নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট। অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে নিম্নচাপ। সকাল থেকে এই দমকা ঝড়ো হাওয়া এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উপকূলে গঙ্গাসাগর, দীঘা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে ইতিমধ্যে একটা দমকা ঝড়ো হাওয়া বইছে। যেমন আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হাওয়ার বেগ 59 বা 68-63 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এখনও অবধি কিন্তু কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, পুরুলিয়ার দিকে পৌঁছায়নি। যত সময় গড়াতে থাকবে তত কিন্তু ঘূর্ণিঝড়ের যে বেগ বা গতি শক্তি সেটা কিন্তু আরও বাড়তে থাকবে। মোটামুটি আজ 3টের পর সবথেকে বেশি প্রভাব পাওয়া যাবে। আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, বরিশাল, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দমকা হাওয়া চলছে। আপনাদের এখানকার এই মুহূর্তে কন্ডিশন কেমন চলছে? ঘূর্ণিঝড়ের যে দমকা হাওয়া সেটা সকাল থেকে বা কখন থেকে চলা চালু হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো সর্বোচ্চ গতি যদি আমরা দেখি এই মুহূর্তে কত উঠেছে এই ঘূর্ণিঝড় রেমাল, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 109 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উঠে গেছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আর এখনও রয়েছে কিন্তু দীঘা থেকে অনেকটাই দূরত্বে। একবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি, বায়ু মোডে সর্বোচ্চ কত বলছে দেখুন। বায়ু মোডে সর্বোচ্চ বলছে এটা 80 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় বায়ু মোডে আমরা লক্ষ্য করতে পারছি যে উঠে গেছে গিয়ে। তো আর কিছুক্ষণের অপেক্ষা বাংলার উপরে আছড়ে পড়ার এই ঘূর্ণিঝড়ের। এখন আমরা আরেকবার দেখব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রে কী পরিস্থিতি আছে দেখুন। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি ভয়াবহ কিন্তু আকার নিয়ে নিয়েছে রেমাল। উপগ্রহ চিত্রে আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই মেঘ প্রবেশ করে গেছে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, বাংলাদেশের বিভিন্ন দক্ষিণের জেলায় জেলায়, এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের মেঘ, এদিকে মায়ানমারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা ওড়িশার ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর দিকে কামাখ্যানগর, ভদ্রক, পারাদ্বীপ, বালাসোর, জলেশ্বর, বারিপদ এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কেজুরি, কাকদ্বীপ, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, গোসাবা এবং বিষ্ণুপুর, বাগনান এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এদিকে শান্তিপুর, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, মেমরি, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, এদিকে ব্যারাকপুরের দিকে কিন্তু আমরা বন্ধুরা ব্যারাকপুর, পানিহাট এই সমস্ত জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। কখনো কখনো একটু সূর্যের আকাশ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে এবং কখনো কখনো মেঘলা, এমনটা কিন্তু ব্যারাকপুর সাইডে দেখুন পুরো একটু একটু পরিষ্কার রয়েছে, একটু একটু আংশিক মেঘলা রয়েছে এই জায়গাগুলোতে। তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাগুলো মেঘলা হয়ে যাবে গিয়ে। এদিকে বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাটেও দমকা সাইডেও কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের যে মেঘ সেটা কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছি প্রবেশ করেছে। বাংলাদেশের যশোর, নড়াইল, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, জিয়ানগর, শ্যামনগর, শ্রীকান্তপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা সাইডে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আর এদিকে মুর্শিদাবাদের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই জায়গাগুলোতে। উত্তরবঙ্গের দিকে এখনও তেমনভাবে কোনো মেঘ পৌঁছায়নি, উত্তরবঙ্গেরটাও কিন্তু পৌঁছাবে আস্তে আস্তে করে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু তেমন একটা মেঘ পৌঁছায়নি, আংশিক মেঘলা আকাশ আমরা ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি। তো আরেকবার যদি আমরা এটাকে আইআর মোড করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে লাল কালারের প্রভাবটা সেটা কিন্তু বেশ ভয়াবহ মেঘ এবং আরও ভয়ঙ্কর গভীর পরিস্থিতির মেঘ। তো সেটা কিন্তু আস্তে আস্তে করে দীঘার দিকে পৌঁছে গেছে। দীঘা, গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে প্রভাব পড়া চালু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের। উপকূলে হয়তো সতর্কতা থাকছেন, আমরা আগে থেকে সতর্কতা করেছি মানুষদেরকে, আমাদের দর্শক ভাইদের এবং মৎস্যজীবী এবং উপকূলের লোকেদের। তো অবশ্যই আপনারা হয়তো সতর্কতা আছেন। এবার আমরা চলে যাবো সরাসরি বায়ুর ঝাপটা মোড দেখে নেবো কখন পুরোপুরিভাবে কিন্তু বায়ুর ঝাপটা পড়া প্রবেশ করবে। দেখুন দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে চন্দ্রকোনা, বালিচক, আরামবাগ, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, যেমন দুর্গাপুর, বোলপুর, গোসকারা এবং রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর সেই জায়গাগুলোতে ঝড়ের বেগ তখন অতটা থাকবে না দুপুর 2টো থেকে 3টের মধ্যে। কিন্তু ঝড়ের বেগ সব থেকে কিন্তু
বেশি থাকবে চাকদা, পান্ডুয়া, হাবড়া, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট হয়ে এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, কন্টাই, দীঘা এই সমস্ত উপকূলের জায়গাগুলিতে এবং ওপরের জায়গাগুলোতে। এদিকে এর মধ্যে রয়েছে নাগুরখাড়া, হাবড়া, স্বরূপনগর, হরিণঘাটা, কাঁচরাপাড়া, মাগুরা, নিমতলা বাজার, পান্ডুয়া, রানাঘাট, বীরনগর, শান্তিপুর, বাতকুল্লা এবং কালনা সাইডেও। আর এদিকে বাংলাদেশের মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবেড়িয়া, যশোর, ফিরোজগঞ্জ, সেনবাগ, ঢাকা, পাবনা, মেহেরপুর এবং ফরিদপুর, এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারও। আর সেই সময় যদি আমরা দেখি সর্বোচ্চ গতি কত থাকবে, সে সময় যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু বন্ধুরা 121 কিলোমিটার থেকে 122 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে। মানে আমরা যত কিন্তু সময় যাচ্ছে তত কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দিকে এগোচ্ছে। তারপরে দুপুর বেলা থেকে যদি আমরা বিকেলবেলার মধ্যে যাচ্ছি, সে সময় কিন্তু আমরা জয়নগর, বারুইপুর, গোসাবা এই সমস্ত অংশে ভয়াবহ প্রভাব দেখতে পাবো। যেমন কুমিরমারি, গোসাবাতে 75 থেকে 76 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে, মহিষাদলেও 74, 73, ডায়মন্ড হারবারেও প্রায় 76, জয়নগরেও এবং বারুইপুর, বালাসোর জয়নগর, বারুইপুর, তারপর হচ্ছে বিষ্ণুপুর, শ্যামনগর, কুলপি, হলদিয়া এই জায়গাগুলোতে প্রায় 75 থেকে 80-র কাছাকাছি থাকবে। যেমন এইদিকে কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ফ্রেজারগঞ্জ সাইডেও 80-র ওপরেই দেখতে পাচ্ছি। একই সঙ্গে খড়গপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে 40 থেকে 50-এর ওপরেই থাকছে। আর শান্তিপুর, চন্দননগর আর বাদবাকি জায়গা 40-এর কাছাকাছি থাকতে পারে। আর বাংলাদেশেও কিন্তু আমরা কিছু জায়গায় ভালো প্রভাব লক্ষ্য করতে পারছি। আর এদিকে কলাপাড়া উপকূলে কিন্তু সে সময় 97-96 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। কলাপাড়া উপকূলের বাসিন্দা যারা দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন। যারা এখন অবধি উপকূলের সামনে রয়েছেন সাবধানে থাকবেন, কারণ ভয়াবহ কিন্তু ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু গাছটিকে আমরা লক্ষ্য করতে পারছি। তারপর এটাকে যদি আরও প্লে করলে সন্ধ্যা দেখুন পুরোপুরিভাবে ল্যান্ড করতে গেলে কিন্তু সন্ধ্যেবেলা, আজ সন্ধ্যেবেলা টাইম লেগে যাবে পুরোপুরি ল্যান্ড করতে হলে, এবং সরাসরি ল্যান্ড করবে এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে বর্ডার লাগা অংশটি এই সুন্দরবনের ওপরে কিন্তু এটি ল্যান্ড করবে, যার জন্য এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে ভয়াবহ থাকবে। আর এদিকে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে যেখানে কলাপাড়া, পাথরঘাটা এই জায়গাগুলো তো প্রচণ্ড থাকবে। এদিকে সন্ধ্যেবেলা রাত্রেবেলার মধ্যে কিন্তু আমরা চন্দননগর, কাঁচরাপাড়া এই জায়গাগুলোতে আরও ভয়াবহ প্রভাব দেখতে পাচ্ছি, অর্থাৎ ঝড়ের গতি বাড়বে। বর্ধমানের ওপরে ঝড়ের গতি বাড়বে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল সাইডে ঝড়ের গতি বাড়বে। দুর্গাপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন দিকেও আমরা ঝড়ের প্রভাব দেখতে পাচ্ছি, আস্তে আস্তে করে প্রভাব পৌঁছাচ্ছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ সাইডেও। আর এদিকে বাংলাদেশে তো রয়েছেই। তো তারপরে সেখান থেকে আমরা যদি 27 তারিখ যাই, পুরো আছড়ে পড়লে দেখতে পাচ্ছেন বন্ধুরা 27 তারিখ অর্থাৎ সোমবারে আছড়ে পড়ে কিন্তু এটি যেটা আমরা দেখতে পাই সকাল 8টার সময় প্রভাব থাকবে আগামীকাল সোমবার। যেমন চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলোতে 60-এর ওপরে থাকবে। বোলপুর সাইডে সিউড়ি, রামপুরহাটাতে বীরভূম ডিস্ট্রিক্টের উপরে, দিকে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর 80 থেকে 90-এর কাছাকাছি কিন্তু থাকতে পারে। জঙ্গিপুর হয়ে নবাবগঞ্জ, এদিকে মালদার দিকে প্রভাব পড়বে। মালদা, বালুরঘাট, কালান্দি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরিজবাড়ি হয়ে এদিকে নাগেরপুর, ফরিদপুর, লোহাগাড়া। আর এদিকে উপকূলেতেও যেটা চলছে যে ভয়াবহ প্রভাব 120 ওপরে, সেটা তো চলবেই। তারপরে সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন পূর্ব দিক বাঁক নেবে। পূর্ব দিক বাঁক নেওয়ার ফলে শিলিগুড়িতে যতটা প্রভাব ছিল এবারে কিন্তু শিলিগুড়িতে আমরা অতটা প্রভাব দেখতে পাচ্ছি না, অর্থাৎ আবহাওয়া পরিবর্তন ঘটেছে, শিলিগুড়িতে প্রভাব কমেছে। কিন্তু বাংলাদেশে এই যখন নিম্নচাপ রূপে এটা পূর্ব দিক বরাবর বাঁক নেবে, তাতে কিন্তু কালাই, ময়মনসিংহ, সিলেট এবং এর আশেপাশের যত এরিয়া রয়েছে লাখাই, মাদান, কিশোরগঞ্জ, কাপাসে, আগরতলা, মৌলভীবাজার হয়ে এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, ধর্মনগর, কুমারঘাট এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ প্রভাব দেখা যাবে। একই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, শিলং, বোকো, ওজাই, দোন্দাই, লক্ষ্মীপুর এই জায়গাগুলো কিন্তু অসম এবং মেঘালয় হয়ে ভয়াবহ ইনিংস চলবে এর ঝড়ের। তো এই হচ্ছে ঝড়ের প্রভাবটা কোথায় কোথায়। এরপরে দেখে নেবো এরপরে আর কোনো ঝড় বা ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সম্ভাবনা আছে নাকি ঘূর্ণাবর্তর। তো 2 তারিখ অবধি কিছু নেই, 3 তারিখ অথবা 4 তারিখ অবধি কিছু নেই, হয়তো এরপরে বর্ষা আরম্ভ হয়ে যেতে পারে যতটা এক্সপেকটেশন পাওয়া যাচ্ছে। তো এরপরে আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেবো কোথায় কোথায় কতটা বন্ধুরা বৃষ্টির চান্স রয়েছে। তো বৃষ্টির চান্স যদি আমরা দেখতে পাই, দেখুন আজই কিন্তু দুপুরের পর থেকে ভালো বৃষ্টি চালু হবে। জায়গায় জায়গায় ভয়াবহ বিধ্বংসী বৃষ্টি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন। তারপরে এই বৃষ্টিটা কিন্তু কলকাতার ওপর দিয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে করে অসমের দিকে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও বেশি কড়া করলাম না, আবারও আসবে দুপুরে নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও কিন্তু পরিবর্তন দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।